অনেক সুন্দর, জায়গাগুলো অনেক সুন্দর। এই সিজনটা হচ্ছে বেস্ট এখানে ট্রাভেল করা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি ইতালির রোম শহর থেকে 190 কিলোমিটার দূরে লাউকিল্লা নামের একটি শহরে। আর আজকে আমার এই জার্নিতে আমার সাথে আছে শিপন ভাই ও তার এক ইতালিয়ান বন্ধু। যেতে যেতে আপনাদের সাথে আজকের পুরো ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব। দিন কি করলাম এবং কোথায় কোথায় গেলাম এবং কি খেলাম পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এবার নিয়ে হচ্ছে লাকোলাতে আমার দ্বিতীয়বার যাত্রা। যাই হোক, আপনাদেরকে এর আগের বার হয়তো তেমন ভাবে ভিডিও করে দেখানোর সুযোগ হয়নি। তারপর আমি একটি ভিডিও করে আপলোড করেছিলাম আমার ফেসবুক পেজে, যদিও এবার হচ্ছে ব্লগস টাইপের ভিডিও বানানোর চেষ্টা করতেছি আপনাদের জন্য। তো যেতে যেতে আমরা হচ্ছে আমাদের দুপুরের খাবারের বিরতি নিব। এখন দুপুরের খাওয়াটা শেষ করে তারপর আমরা আমাদের গন্তব্যস্থানে রওনা দিব। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে আমাদের গাড়ির তেল লোড করে আমরা আমাদের গন্তব্যস্থানে রওনা দিব। যেতে যেতে রাস্তার পাশে চারদিক থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল, আসলে চোখে লেগে থাকার মতন। চারিদিকে অপরূপ সৌন্দর্য, সবুজে ঘেরা, উপরে নীল আকাশ, চারদিকে পাহাড় এবং দেখা যাচ্ছে পাহাড়ের সাথে ঘেঁষে আছে মেঘগুলো। খুব সুন্দর আর কি, এটা চোখে লেগে থাকার মতন একটা ব্যাপার। এখানে হচ্ছে গরু বা মহিষ এরকম অনেক হয়তো ফার্ম আছে উপরের দিকটা, এজন্য রাস্তার পাশে প্রায় সময় দেখা যাচ্ছে অনেকগুলো গরু ঘাস খাচ্ছে। আমরা আজকে এমন একটি জায়গায় আসছি, এখানে আপনার মনে হবে না যে এটা ইতালির কোনো জায়গায় আছে। যদি আপনি ফিল নেন যে আপনি হয়তো সুইজারল্যান্ড বা কাশ্মীরের কোনো একটা জায়গায় আছেন, যদি আপনি ফিল নেন যে না আমি ইতালিতে না, আমি কাশ্মীর বা সুইজারল্যান্ডের একটি জায়গায় আছি, অবশ্যই ওই রকম একটা ফিল পাবেন, কারণ এই জায়গাটা ওই রকম ফিল নেওয়ার মতো একটি জায়গা। অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হচ্ছে পুরো সবুজ। এই সিজনটা হচ্ছে বেস্ট এখানে ট্রাভেল করা। আরেকটা সময় হচ্ছে শীতের সময়, এখানে ওই সময় পুরো বরফ থাকে। যাই হোক, দুই সিজনে দুইটা ফিল এখানে। এই সিজনে সবুজ, শীতের সিজনে হচ্ছে আপনার বরফ। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছে হচ্ছে পাহাড়গুলো কত সুন্দর, আর তার সাথে ঘেঁষে আছে মেঘগুলো, উপরে নীল আকাশ। হাঁটতে হাঁটতে হরেন হয়ে গেছি। আসলে এখান থেকে একটা দেখতে পাচ্ছেন হচ্ছে ঢাল। এখন হচ্ছে আমি হচ্ছে উপর দিকে উঠতেছি। বলার কিছুই নেই, অসাধারণ। আসলে মহান আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টি, নিজ চোখে দেখার যে শান্তিটা, এই শান্তি আসলে আর কিছুতেই পাওয়া যায় না। যাই হোক, আপনারা বাকি ব্লগটা এনজয় করতে থাকুন আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আপনার কি পছন্দ, পাহাড় নাকি সমুদ্র। এখানে হচ্ছে একদিনে আসলে পোষায় না, যদি এখানে 2-3 দিন থাইকা চিল কইরা একদম রিল্যাক্সে তারপর যাইতে পারতাম, মাইন্ডটা পুরো ফ্রেশ হইতো আর কি। যদিও ওই সুযোগটা নাই এখানে, আসলে থাকার মতন কোনো সিস্টেম আমাদের নাই, কারণ আমরা ওইরকম কোনো পরিকল্পনা নিয়ে এখানে আসিনি। আমি হচ্ছে এখন এমন একটা জায়গা আছে, এখান থেকে এই পুরো সৌন্দর্যটা আসলে দেখা যায়। ভাই ভিউ অসাধারণ, কারণ এইরকম পরিবেশ আসলে সব সময় পাওয়া যায় না। আজকের এই ওয়েদারটা হচ্ছে বেস্ট একটা কম্বিনেশন, আপনার মেঘলা দিন, মেঘলা হালকা রোদ, বেস্ট কম্বিনেশন। এখন আমি হচ্ছে নেমে যাচ্ছি এখান থেকে, কারণ একটার পর একটা হচ্ছে এখান থেকে ওখানে হচ্ছে আমাদের ডেস্টিনেশন। আমরা হচ্ছে অনেকগুলা জায়গা ঘুরবো আজকে। ব্যাপারটা হচ্ছে এরকম, কিছু কিছু সুন্দর জায়গা উপভোগ করতে হলে কিছু কিছু সময় এরকম ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হইতে হয়, আর যে রকমটা এখন আমার সাথে হইলো আর কি। একটুকের জন্য আসলে আমি পড়ি নাই, খুব ভয়াবহ একটা আতঙ্ক থেকে বাঁচলাম। পিছলে পাথরগুলো হচ্ছে টুকরো টুকরো হয়ে আসছিল, আমি পাড়া দেওয়াতে ওইগুলা হচ্ছে পিছল খেয়ে গেছে, আমি দৌড়ে নিচে নামে গেছি। আমরা হচ্ছে এখান থেকে যেতে যেতে নিচে একটা লাগো আছে, লাগোতে যাব। লাগো বলতে হচ্ছে ইতালিতে লাগো বলে, এটা ইংলিশ শব্দ হচ্ছে লেক, যেটাকে আমরা ঝিলের পার বলি বা লেক বলি। যাই হোক,
আরেকটা কথা হচ্ছে, আপনারা রোম শহর থেকে যারা এখানে আসতে চান বা ইতালির যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে চান, আমি এখন যে জায়গাটা আছি ওইখানে পাবলিক কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই। আপনাদের নিজস্ব ব্যক্তিগত গাড়ি বা ভাড়ায় করা গাড়ি নিয়ে এখানে আসতে হবে। এখন হচ্ছে আমরা লাগোটার নিচের দিকে যাচ্ছি। উপর থেকে তো আপনারা দেখলেনই, যা একটু নিচে গিয়ে দেখে আসি। আসলে জায়গাটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন এই ভিউটা, কত সুন্দর ভিউ। আসলে এইখানে না আসলে বুঝতে পারবেন না এখানে যে কি ফিল। এই সিজনে এই জায়গায় আসা বেস্ট একটা সিজন হচ্ছে এটা, সামার সিজন। কারণ এই সময় আসলে আপনি হচ্ছে এখানে ফুল নেচার ভাইবসটা নিতে পারবেন, আপনি হচ্ছে ফুল নেচার ভিউটা পাবেন। আপনারা এখন যে লেকটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পাহাড়ের একদম উপরের অংশতে, যে লাকুইলার প্রায় ভূপৃষ্ঠ থেকে 2000 মিটার উপরে। এটা হচ্ছে আপনার বোঝার উপায় নাই যে এত উপরে কিভাবে একটা এরকম লেক থাকতে পারে, চারদিকে পাহাড় কিভাবে সম্ভব। সবই মহান আল্লাহ তাআলার এই সৃষ্টি। এখন হচ্ছে যে আমরা নামছিলাম এখানে, উপর থেকে নিচে নামার পরে এখন বৃষ্টি নামতেছে, এর জন্য আমরা আবার উপর থেকে উঠে যাচ্ছি, কারণ এখানে বেশিক্ষণ থাকা সম্ভব হইতেছে না। যাই হোক, আপনারা তো দেখলেনই, লাগোটা আপনাদেরকে দেখাইলাম। আসলে এখানে আসার পর আমার যেতে মন চাচ্ছিল না, কিন্তু কিছু করার নাই, এখান থেকে তো যেতেই হবে। আর আপনারা চাইলে ক্যাম্প করেও থাকতে পারবেন, এখানে ওইরকম ক্যাম্পিং করার ব্যবস্থা আছে। এখানে আমি দেখলাম উপরের দিকে কিছু জায়গায় ডিরেকশন দেওয়া আছে আপনার ক্যাম্প করার জন্য। বৃষ্টি নাইমা দেওয়ার কারণে উপরে উঠে যেতেছি আমরা। এখন হচ্ছে আমাদের বিদায়ের পালা, তাই যাওয়ার আগে এখানে যেতে যেতে কাছে একটা বার দেখলাম আর কি। এখানে ভাবলাম যে না, এখানে একটু ব্রেক নিয়ে কাফে টাফে খেয়ে হালকা পাতলা একটু নাস্তা করে বিকালের নাস্তা শেষ করে তারপর আমরা আমাদের রুমের উদ্দেশ্যে রওনা দিই। আজকের ভিডিওটা এখানে শেষ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।